হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে প্রাইমারি ইন্টারভিউতে যে এক্সট্রা কারিকুলাম রয়েছে ৫ নাম্বার, সেই এক্সট্রা কারিকুলাম কারা পাবে, কত নাম্বার পেতে পারে একজন ক্যান্ডিডেট, এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের কাছে পরিষ্কার করে দিয়েছিলাম। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত প্যারা টিচারদের যে এক্সপেরিয়েন্সের জন্য নাম্বার থাকে, সেই এক্সপেরিয়েন্সের নাম্বারটা নিয়ে আলোচনা করব। তা প্যারা টিচাররা কত বছর তারা উম পড়িয়ে থাকলে স্কুলেতে কত নাম্বার পাবে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে আমরা প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করি। অনেকদিন ধরেই কমেন্ট আসছিল যে দাদা তুমি প্যারা টিচারদের নিয়ে কিছু বলছো না। হ্যাঁ, প্যারা টিচাররা আমার ভিডিও দেখে সম্ভবত। তা তাদের নিয়ে কিছু আজকে বলতে চলেছি। তো প্যারা টিচাররা স্কুলেতে যে পড়ায় তার জন্য তাদেরকে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা দেওয়া হয় ইন্টারভিউতে। তাদের যে ইন্টারভিউ প্যানেলটা হয় সেখানে তাদেরকে কিছু নাম্বার দেওয়া হয় তাদের এক্সপেরিয়েন্সের উপরে বেস করে। সেই সাথে কোনো একটা প্রাইমারি নিয়োগেতে যে ভ্যাকেন্সিটা শূন্যপদটা বের হয় তার মোটামুটি 10% 10% মতো সিট কিন্তু প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকে। তো পরবর্তীতে কি হয় ওই সিটগুলো হয়তো সবসময় ফিল আপ হয় না। 10% যে সংখ্যাটা দাঁড়ায় সে হয়তো অতগুলো প্যারা টিচার পাওয়া গেল না। তখন ওই সিটটাকে কনভার্ট করে দেওয়া হয়। তখন জেনারেল, ওবিসি, এসসি, এসটিদের মধ্যে ওটাকে অ্যা যে আনুপাতিক ভাগ হার সেই আনুপাতিক ভাগ হারে ওটাকে ভাগ করে দেওয়া হয়। দিয়ে জেনারেল ক্যান্ডিডেটরা ওই সিটগুলোতে তারা জবটা পায়। তো বুঝতে পারলে যে 10% সিট তাদের জন্য রিজার্ভ থাকে। এরপর আসা যাক এক্সপেরিয়েন্সের জন্য তাদেরকে কত নাম্বার দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল ২০২২ সালে, এবং এই নিয়মটাই কিন্তু এই ২০২৫ বা তার পরবর্তী সময়তে কার্যকর থাকবে বলে আমার মনে হয়। বা প্যারা টিচাররা তাদের এক্সপেরিয়েন্সের জন্য যে নাম্বারটা পায় সেটাই আজকের আলোচ্য বিষয়। দেখো, এই যে টেবিলটা দেওয়া আছে এখানে ৫টা ক্যাটাগরিতে ভাগ করা আছে তাদের এক্সপেরিয়েন্সটাকে। ফর টিচিং এক্সপেরিয়েন্স অফ প্যারা টিচার, প্যারা টিচাররা যে স্কুলে পড়িয়েছে তাদের বয়সের তারা কত বছর সার্ভিস দিয়েছে তার ভিত্তিতে ভাগ করা আছে, এবং তাদের মার্কস দেওয়া রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন। দেখো ৫ নাম্বারটা রয়েছে এক্সপেরিয়েন্স বিলো 4 ইয়ার্স। ৪ বছরের যদি কোনো প্যারা টিচার ৪ বছরের কম স্কুলেতে পড়িয়ে থাকে। মনে করো কেউ কোনো প্যারা টিচার মনে করো সে ২ বছর ধরে স্কুলে পড়াচ্ছে। তাহলে সে কত নাম্বার পাবে? ২ বছর স্কুলে পড়ানোর জন্য সে ১ নাম্বার পাবে। ওকে? এক্সপেরিয়েন্স অ্যাবাভ 4 ইয়ার্স অ্যান্ড বিলো 6 ইয়ার্স। ২ বছরের বেশি কিন্তু ৪ বছরের বেশি কিন্তু ৬ বছরের কম। মানে ৪ বছর ধরো ২ মাস কেউ পড়াচ্ছে, অথবা আরেকটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। মনে করো কেউ ৫ বছর ১১ মাস পড়িয়েছে। তাহলে সেটা ৬ বছরের কম হচ্ছে। ৪ বছরের বেশি এবং ৬ বছরের কম। ৪ থেকে ৬ বছরের মধ্যে যদি তার এক্সপেরিয়েন্সটা থেকে থাকে তাহলে সে ২ নাম্বার পাবে তার এক্সপেরিয়েন্সের জন্য। ওকে? এক্সপেরিয়েন্স অ্যাবাভ 6 ইয়ার্স, ৬ বছর ৬ বছরের বেশি অ্যান্ড বিলো 8 ইয়ার্স, ৮ বছরের কম। মনে করো কেউ ৭ বছর ধরে একটা স্কুলে পড়াচ্ছে। অবশ্যই সেটা প্রাইমারি। তো সে প্যারা টিচার হিসেবে পড়াচ্ছে। সে ৭ বছর সার্ভিস দিয়েছে স্কুলকে। তাহলে ৬ বছরের বেশি এবং ৮ বছরের কম হচ্ছে ৭ বছরটা। তাহলে সে ৩ নাম্বার পেতে পারে। ওকে? এক্সপেরিয়েন্স অ্যাবাভ 8 ইয়ার্স, ৮ বছরের বেশি অ্যান্ড বিলো 10 ইয়ার্স এবং ১০ বছরের কম। মনে করো কেউ ৮ বছর ২ মাস পড়াচ্ছে বা ৯ বছর ১১ মাস পড়াচ্ছে। হুম? তাহলে সে ৪ নাম্বার পেতে পারে। কারণ ১০ বছরের কম, তাহলে সে ৪ নাম্বার পেতে পারে। ওকে? এক্সপেরিয়েন্স অ্যাবাভ 10 ইয়ার্স। কোনো প্যারা টিচার যদি কোনো একটা স্কুলেতে ১০ বছরের বেশি সময় ধরে পড়ায়, মনে করো কেউ ১২ বছর পড়াচ্ছে, এরকম অনেক আছে, আমাদের স্কুলেতেই আছে। তো সেই প্যারা টিচার ১০ বছরের বেশি যদি স্কুলেতে পড়ায় তাহলে সে ৫ নাম্বার পেতে পারে। সে ইন্টারভিউতে ৫ নাম্বার অ্যাডিশনাল পাবে তার এক্সপেরিয়েন্সের জন্য। ওকে? এবং সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে নিতে হবে? এই যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে শ্যাল বি ইস্যুড বাই দ্য ডিপিও, পশ্চিমবঙ্গ
সর্বশিক্ষা মিশন অফ দ্য সাব ডিভিশনাল অফিসার এসডিও ভেরিফাইড বাই দ্য ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি ইফ নেসেসারি। ওকে, তো এই সংশ্লিষ্ট জায়গা থেকে তার সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। তাহলে প্যারা টিচারদের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তা তোমরা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের যে কলেজের গ্রুপ রয়েছে বা বন্ধুবান্ধবদের গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দিতে পারো। আর প্রাইমারি ইন্টারভিউয়ের কোন রিলেটেড তোমাদের ভিডিও চাই সেটা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।